নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, এসআইআর এর পরিবর্তিত সময়সূচি সম্পর্কে আপনারা সবাই অবহিত। কমিশন এসআইআর সারা ভারতবর্ষেই করছে ঠিকই, আপাতত 12টা রাজ্যে হচ্ছে, তারপর সবকটি রাজ্যেই হবে। কিন্তু সবথেকে চ্যালেঞ্জ কমিশনের সামনে হলো পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে করা। সেটা কমিশনের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ কমিশন গ্রহণ করেছে এবং কমিশন গ্রহণ করে কিছু পদক্ষেপ নিয়েছে। আসলে তৃণমূলের জালিয়াতি, আইপ্যাকের জালিয়াতিটা কমিশন ধরতে পেরেছে। প্রথম দিকে কমিশন তৃণমূলের খেলাটা ধরতে পারেনি, কিন্তু যতদিন গেছে তত কমিশনের কাছে স্পষ্ট হয়েছে তৃণমূল কি খেলাটা খেলছে। একদিকে প্রকাশ্যে এসআইআর এর বিরোধিতা করছে, সিইও দপ্তরের সামনে বিএলও অধিকার মঞ্চের লোকজন বসে আছে, স্লোগানবাজি হচ্ছে, সংসদে এসআইআর নিয়ে হট্টগোল পাকাচ্ছে। আবার তলায় তলায় তৃণমূল তার কর্মীদের নামিয়ে দিয়েছে যাতে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু সে সুরক্ষা কি হবে? ইতিমধ্যেই কত আনকালেক্টেবল ফর্ম, সেই পরিসংখ্যান আপনারা পেয়ে গেছেন, আগামী দিনেও পাবেন। সংখ্যাটা ভ্যারি করছে বলে আমি বলছি না। কলকাতার 11টা বিধানসভা কেন্দ্রের কি অবস্থা আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকমই অবস্থা। এসআইআর বিহারে ঘোষণার পর পশ্চিমবঙ্গে হবে সেটা সবাই জানতো। তাহলে 1 জুন থেকে 7ই অগাস্ট পশ্চিমবঙ্গে 10,40,000 নতুন ভোটার হওয়ার আবেদন জমা পড়েছিল। তার মধ্যে কমিশন আউটরাইট 40% বাদ দিয়ে দিয়েছে। মানে সে আবেদন গ্রহণ করার না, আসলে ফিকটিশাস, মরিয়া হয়ে নামটা তুলতে চেয়েছিল। তাহলে 10,04,000, এই 40,000 নতুন আবেদন জুন মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 7 তারিখ পর্যন্ত, তার মধ্যে 40% কমিশন বাতিল করেছে। আবার 1 মার্চ, এপ্রিল, মে 3 মাসে এর 1/4 আবেদন জমা পড়েছিল। তার মানে যেই বিহারে এসআইআর এর ঘোষণা করলো কমিশন, তেমনি পশ্চিমবঙ্গে হুড়োহুড়ি পড়ে গেল ভোটার তালিকায় নাম তোলার। কমিশন এটাকে অস্বাভাবিক বলে দেখছে। তখন প্রথমে খবর এসেছিল কি 2208টা এমন বুথ আছে যেখানে বিগত 23 বছরে কেউ মারাও যায়নি, কারোর বিয়েও হয়নি, কেউ এলাকা ছেড়েই যায়নি। পরে আবার ছানবিন, রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার ছানবিন করে করে সেটা নমিনাল সংখ্যায় এসেছে। অর্থাৎ কতটা জল মেশানো হয়েছিল। আবার এমন কয়েকটা বুথের সন্ধান পাওয়া গেছে যেখানে 2002 সাল তালিকাতে কারো নামই ছিল না, সন্দেহজনক। তাতে দক্ষিণ 24 পরগনা, কুলপি, উদয়নগর, দিনাটা, হুগলির পান্ডুয়া এইসব বিধানসভা কেন্দ্র ছিল। কমিশন কি চাইছে, যে তথ্যগুলো, ফর্মগুলো ডিজিটাইজড হয়েছে তার তথ্যটা আর একবার যাচাই করা। সেজন্য নতুন সফটওয়্যার কমিশন এনেছে। ইআরওদের ড্যাশবোর্ডে আছে, বিএলওদের ড্যাশবোর্ডে আছে, ইআরওদের ড্যাশবোর্ডে আছে ফেস রেকগনিশন, জন্ম মৃত্যুর শংসাপত্র যাচাই, এবং আধার কর্তৃপক্ষ যে তথ্য দিয়েছিল 35 লক্ষ আধার কার্ড পশ্চিমবঙ্গে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেই ডিঅ্যাক্টিভেট আধার কার্ডকে ব্যবহার করে নাম তোলা হয়েছে কিনা সেটাও এবার কমিশন যাচাই করে দেখবে। ক্লিয়ার? সেই জন্যই তারা ছানবিনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিচ্ছে। কয়েকদিন আগে কমিশন নির্দেশিকা জারি করে কি বলেছিল? বিএলওদের সাবধানবাণী যে ইচ্ছাকৃত ভুল করলে খেসারত দিতে হবে। কোনো বিএলও যদি
ফর্ম আপলোডের সময় তথ্য ভুল দেয়, কমিশন বলেছিল রোল ব্যাক করুন, কারেকশন করুন, আবার আপলোড করুন। অর্থাৎ কমিশন বিএলওদের সুযোগ দিয়েছে যাতে কোনো ভুল হলে সেই ভুল তারা শুধরে নিতে পারে। কিন্তু তা সত্ত্বেও অনুপ্রাণিত বিএলওরা এই কাজ করতে যদি না চান তাহলে তাদের শাস্তির মুখাপেক্ষী হতে হবে, শাস্তির মুখে পড়তে হবে। কমিশনের স্টার্ন মেসেজ। যখন এই এসআইআর এর প্রক্রিয়াটা শেষ হবে, মানে এনুমারেশন ফর্ম জমা নেওয়া, ডিজিটাইজ করা, আপলোড করা, তখন দেখবেন কমিশন পদক্ষেপ নেবে কিছু বিএলওর বিরুদ্ধে, প্রয়োজনে কিছু ইয়ারওর বিরুদ্ধে, কারণ ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগে। এখন কমিশন সতর্কবাণী দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন এনুমারেশন ফর্মের কাজটা মিটে যাবে, খসড়া তালিকাটা প্রকাশ হবে, তখন কমিশন কিন্তু এই দুষ্টু বিএলওদের রীতিমতো সবক শেখাবে। অধিকাংশ বিএলও একেবারে নিষ্ঠার সঙ্গে তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করেছে, কমিশন তাদের অভিনন্দিত করেছে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে তো, তারা খুব অনুপ্রাণিত, দলদাস, আইপ্যাকের কথায়, তৃণমূলের কথায় তারা কারচুপি করেছেন। They will be identified. They have already been identified and they have to face the consequences, come what may. তাহলে কমিশনের সন্দেহ ডিজিটাইজ তথ্য সবই যে একেবারে সঠিক তা নয়, সেজন্য আবার ছানবিন করো, প্রযুক্তি ব্যবহার করো, ডিঅ্যাক্টিভেট আধার কার্ডকে ব্যবহার করে নাম তোলা হয়েছে কিনা দেখো, ফেস রেকগনিশন করো। ইতিমধ্যে ভোটের প্রস্তুতিও কমিশন শুরু করে দিয়েছে। 11ই ডিসেম্বরের মধ্যে কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি সব জায়গায় বহুতল কত ভোটার থাকে সেই তথ্য কমিশনকে জানাতে হবে। সেই অনুযায়ী কোন বহুতলে কমিশন বুথ করবে সেটা তারা ঠিক করবে। কারণ এবার পশ্চিমবঙ্গে এসআইআরটাকে করা কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, কার্যত অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় সাফল্যের পিছনে কমিশনের সুনাম নির্ভর করছে, তাই কোনো কিছুকে হালকাভাবে নিতে কমিশন চাইছে না। এরপর তো ভোটের প্রস্তুতি হয়ে গেছে। অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি এমএফ, যেটা প্রতি নির্বাচনের আগে কমিশন করতে বলে, 2019-এ হয়েছে, 21-এ হয়েছে, 24-এ হয়েছে। প্রতি নির্বাচনে 500 কোটি টাকার মতো খরচ হয়। কমিশন মার্টিন বানকে দায়িত্ব দিয়েছিল, মার্টিন বান সরে এসছে, পারবে না বলে। তাহলে সেই অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটির কাজ কতটা হলো কমিশন খতিয়ে দেখছে। প্রতি নির্বাচন আসলেই 500 কোটি টাকা করে খরচ হবে। আচ্ছা, যে কাজগুলো করবে তার তো একটা ন্যূনতম ওয়ারেন্টি দিতে হবে যে এই কাজগুলো করা হয়েছে, এতদিন পর্যন্ত সব ঠিকঠাক থাকবে, কোনো রক্ষণাবেক্ষণের প্রয়োজন হবে না। এতে কমিশন এই অ্যাসুরেন্সটা চাইবে। নির্বাচন আসলেই যদি 500 কোটি টাকা কোষাগার থেকে খরচ করতে হয় আমাদের করের টাকা, সে তো ঠিক নয়। কারা এই ভূতের শ্রাদ্ধে খায় সেটাও জানে কমিশন। তাই এবার যেই করা হলো অমনি সরকারি সংস্থা পূর্ত দপ্তরের অধীন মার্টিন বান কাছ থেকে সরে দাঁড়ালো। কমিশন মৌচাকে ঢিলটা ছুঁড়েছে। এই যে স্পেশাল রোল অবজারভার সুব্রত বাবুকে নিয়োগ, দিদিমণি খুব খুব রেগে গেছেন, বলে স্পেশাল রোল অবজারভার, এক্স অফিসার, ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাত 9টায় রাত 10টায় ফোন করছে। তা সুব্রত বাবু বিনীতভাবে জবাবটা দিয়েছেন যে কোভিড হলে, নির্বাচন হলে যুদ্ধকালীন পরিস্থিতি হয়। তা যুদ্ধকালীন পরিস্থিতিতে আধিকারিকদের সেই মানসিকতা নিয়ে কাজ করতে হয়। তা রাত 9টা রাত 10টায় কি আছে, প্রয়োজনে 12টাতেও ফোন করা যায় যদি প্রয়োজন হয়। অর্থাৎ সংঘাত তীব্র। কমিশন তৃণমূলকে বিশ্বাস করছে না, সরকারকেও করছে না, তাই ডিজিটাইজ হওয়া ফর্মটাকেও বারবার করে চেক অ্যান্ড রিচেক, কারণ তৃণমূল এতেও জল মেশাতে পারে। এই সব কিছু হওয়ার পর একটা কিন্তু পূর্ণাঙ্গ তালিকা বেরোবে। আমি আশাবাদী যে 80% এসআইআর এর কাজ ঠিকঠাক হবে। 100% কাজ হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে নেই।
কমিশনের কর্তারা আশাবাদী হতে পারেন, আমি তাদের মতো অতটা আশাবাদী নই। 80% এসআইআর যদি ঠিকঠাক হয় তাহলেই আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করব কমিশন সাফল্য পেয়েছে। কিন্তু তৃণমূলের ছলচাতুরি, আইপ্যাকের ব্যাকডোর দিয়ে, ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে ভুয়ো নাম তোলা, মৃতদের নাম টিকিয়ে রাখার যে চেষ্টা মরিয়া হয়ে করছে আইপ্যাক, কমিশন সেটা ধরে ফেলেছে। সেই মতো করে প্রযুক্তিকে ব্যবহার করে বিএলও, ইআরও, এইআরও পর্যবেক্ষকদের দিয়ে বারবার যাচাই করতে চাইছে। এবং যখন শুনানি হবে তখন মাইক্রো অবজারভার থাকবেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা থাকবেন, এবং পুরোটাই সিসি ক্যামেরার আওতায় হবে। এবং সেই সিসি ক্যামেরার ফুটেজ এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংরক্ষিত থাকবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.